খুব সুন্দরভাবে আলু পনিরের তরকারি রেডি হয়ে গেছে। তাহলে চলো পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখে নাও একটু, তাহলে তোমরাও বাড়িতে এইভাবে আলু পনিরের সবজি বানিয়ে নিতে পারবে। আলু পনিরের সবজিটা খুব সুন্দর খেতে হয়। পনির যারা খেতে ভালোবাসো তো তারা তো অবশ্যই দেখবে, আর সবাই দেখে নাও, সবারই কাজে লাগবে রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি তিশা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পনিরের রেসিপি। আলু পনিরের তরকারি নিরামিষভাবেই করছি একদম। এটা একদম নিরামিষ হবে। তো তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতেও পারো, আর না চাইলে না দিতেও পারো। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম পনিরের মধ্যে, আর এটা ভালো করে মাখিয়ে নেবো, ম্যারিনেট করে নেবো। এখানে নুন হলুদ দিয়ে দেখতেই পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, তো একটু স্বাদ হওয়ার জন্যে। কাশ্মীরি লঙ্কা একদমই ঝাল হয় না, তো কালারটা ভালো আসে, ওই জন্য দিয়ে দিলাম। কড়াই এখানে গরম হয়ে গিয়েছে, ভালো করে দিয়ে দিলাম তেল। তবে সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম পনিরগুলো। সমস্ত পনির এইভাবে দিয়ে দিচ্ছি, তবে আমি বড় বড় পিস করে নিয়েছি পনিরের। তোমরা চাইলে ছোট বড় কিছু করে নিতে পারো। সাইজটা তোমরা পছন্দ মতন করে নেবে পনিরের সাইজটা। আর হালকা করে ভেজে নেবো, খুব বেশি ড্রাইও ভাজবো না, আবার খুব বেশি কাঁচাও রাখবো না। তো ভালো করে একটু ভেজে নেবো, তাহলে খেতে ভালো লাগে পনিরটা এইভাবে। আর এমন সুন্দর ভাজতে হবে যাতে পনিরগুলো না ভাঙে। পনিরগুলো আমি থালার মধ্যে তুলে নিচ্ছি, সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তবে একটু পনিরগুলো লাল লাল করে ভাজলে খেতে ভালো হয়, ওই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত পনির আমি তুলে নিলাম, আর তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেবো। 5 মিনিট নাড়ি চাড়িয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে আলুগুলো। তো দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। আবারও আলুগুলো একইভাবেই তুলে রেখে দিচ্ছি সমস্ত আলু। আবারও কড়াই তেলের মধ্যেই দিয়ে দিলাম আবার একটু ফোড়ন। তো ফোড়নে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। তো জিরেটা দিয়ে ভালো করে ভেজে নেবো সুন্দর করে। আর যখন এরকম কালো রং হয়ে আসবে তখন জানবে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচানো। তো টমেটো কুচানোটা দিয়েও ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। টমেটো এখানে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল করে 2 মিনিট। তো দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা দিলে খুব সুন্দর হয় খেতে। যদি বাড়িতে থাকে তো দিয়ে দেবে, আর যদি না দাও তাহলেও চলবে, শুধু টমেটো দিয়েও করা যায়। আলু, টমেটো, পনির তো সব কিছু দিয়ে খেতেও ভালো লাগে। এখানে টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে আদা বাটা একটু, আর জিরে বাটা, একটুখানি ধনেও দিয়েছিলাম। তো দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম, আর এইভাবে আবারও মশলাটা দিয়ে 1 মিনিট ভেজে নেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলা থেকে বাটি ধোয়া জলটা দিলেও খেতে খুব সুন্দর হয়। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন। 1 মিনিট মশলাটা ভালো করে একটু জল দিয়ে ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিলাম একটু হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এটা ঝাল হয় না, তবে কালার হয় খুব সুন্দর। আর দিয়ে দিলাম একটু চিনিটা দিলে খুব টেস্টটা ভালো লাগে। আর ক্যাপসিকামটা দিলেও খুব টেস্ট হয়, খুব সুন্দর লাগে খেতে। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর যদি না থাকে তো কি করবে, তাহলে এমনি সিম্পলি করবে। তবে এই সিমলা মির্চাগুলো, ক্যাপসিকামগুলো অনেক কিনতে পাওয়া যায় এই সময়, শীতের সময় তো পাওয়া যায় অনেকই। মশলাটাকে ভালো করে ভেজে নেবো, এরকম করে ভেজে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা আমি সুন্দর করে ভেজে কষে নিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। তো সমস্ত আলু দিয়ে আবারও ভেজে 1 মিনিট কষিয়ে নেবো এইভাবে। 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম জল। ওই আলু ভেজে রেখেছিলাম ওই বাটিতেই জলটা ধুয়ে দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটতে দিলাম, আর সেদ্ধ করে নেবো সুন্দর করে। তো ভালো করে অবশ্যই আলুগুলো সেদ্ধ হতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা বাড়ি কমিয়ে দিতে পারো। এখানে আমি মিনিট 5 সেদ্ধ হতে দিলাম। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। তো
দেখো আমি এখানে মিনিট 5 মানে মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম এরকম পর্যায়ে পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে এইভাবে মিশিয়ে নেব। অনেকেই বলছে আমার রান্নাগুলো করে খাচ্ছে, তো আমার শুনে খুব আনন্দ লাগছে। যাই হোক, কেউ যদি করে খাও একটু জানাবে কমেন্ট করে যে আমরা দিদি করে খাচ্ছি, ঠিক আছে। আর তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, এতে করেও আমাকে খুব ভালো লাগছে। যাই হোক, সবাই সাপোর্ট করবে, কমেন্ট করবে। আর কমেন্ট করলে সবাই বন্ধু হয়ে যায় আর কি, সবাইকে চেনা যায়, তোমাদের পরিচয়টাও পাই, তোমাদের পেজেও যেতে পারি, তাতেও সুবিধা হয়ে যায়। তো ঠিক আছে, দিয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলা একটু দিয়ে আবার এইভাবে নেড়ে চেড়ে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে আলু পনিরের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতে অসাধারণ হয়, এরকম করে বানিয়ে নেবে তো তোমাদের রান্নাটাও খুব ভালো হবে। আর গরম মশলা আর ধনেপাতাটা দেওয়ার জন্যে আরও স্বাদটা বেড়ে যায়, আসলে ওই জন্যে দিয়ে দিলাম। তবে এখানে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই পনিরগুলো, কারণ এই রান্নাটাই ভালো করে না ভাজলে পনিরগুলো ভালো লাগে না খেতে। যেমন ধরো বাটার পনির, তারপরে শাহি পনির, এইগুলোতে না ভাজলেও হয়, পনির কাঁচাও দিয়ে দেওয়া হয় বা হালকা অল্প বাটার দিয়েও ভেজে নিতে পারো, এতেও ভালো হয়। তো ওই রেসিপিগুলো আবার পরে কোনো সময় করে দেখাবো, আজকে এটাই করলাম, তো এটাই দেখালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এত বড় রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।